আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইংলিশ গ্রামারের কারেক্ট স্পেলিংয়ের কিছু এক্সাম্পল পড়ব। কারণ আমাদের স্পেলিং জিনিসটা অনেক সময় আমাদের পরীক্ষায় আসে যে একটা ওয়ার্ড দিয়ে বলে যে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। তো এইভাবে আমাদের অল্প অল্প কিছু করে প্রত্যেক দিন মুখস্থ করতে হবে, তাহলে আমরা এই কারেক্ট স্পেলিংগুলো ভালো করতে পারবো। তাহলে চলেন শুরু করি। আমাদের ফার্স্ট ওয়ার্ড আছে ওনোমাটোপিয়া। স্পেলিং হলো ONOMATOPOEIA, ওনোমাটোপিয়া। অর্থ ধ্বনিবৃত্তি। ধ্বনিবৃত্তি অনুকার শব্দ। ধ্বনিবৃত্তি হলো আমাদের ব্যাকরণের একটা ওয়ার্ড আর কি, ধ্বনিবৃত্তি। তাহলে এটা আমরা কীভাবে মনে করব? ওনোমাটো, ONO, ওনো, MATO, মাটো, ওনোমাটো, এগুলো কিন্তু নর্মাল স্পেলিং। আমাদের এইখানে আসে একটু ট্রিকি। পিয়ার এখানে POEIA চলে আসছে। তাহলে আমরা এটা এভাবে মনে রাখতে পারি ওনোমাটো পইয়া, POEIA, পইয়া। আমরা মাথায় এরকম উচ্চারণ করবো, মাথায় একটা স্পেলিং রাখবো যে ওনোমাটো পইয়া। তাহলে আমাদের এই নামটা মনে রাখার সুবিধা হবে। 2 নাম্বার, গ্রেটফুল। গ্রেটফুল মানে কি? কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা। আমরা গ্রেটফুল বানান করতে গেলে প্রথমে GREAT লিখতাম, মানে এরকম আমাদের মাথায় আসে যে গ্রেট বানান GREAT, তাহলে ওইভাবে হবে গ্রেটফুল। কিন্তু আসলে না, আমাদের আসলে হলো বানান GRATE, গ্রেট, FULNESS, গ্রেটফুলনেস। তাহলে GRATEFULNESS, গ্রেটফুলনেস মানে কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা। 3 নাম্বার আছে এটিকেট। এটিকেট মানে শিষ্টাচার। এটিকেট বানান ETIATQUETTE, আবার ETIATQUETTE, এটিকেট মানে শিষ্টাচার। তারপরে ফোরকাস্ট অর্থ আভাস বা পূর্বাভাস। যেমন আমাদের বিভিন্ন ওয়েদারের পূর্বাভাস দেওয়া হয়, সেরকম ফোরকাস্ট করে, ওয়েদার ফোরকাস্ট করে। তাহলে ফোরকাস্ট বানান FORE, ফোরকাস্ট, FORECAST, ফোরকাস্ট মানে আভাস, পূর্বাভাস। প্যালেট হলো তালুটা আমরা অনেক সময় বুঝতে পারবো না। স্বাদবোধ, আমাদের যে স্বাদ, আমরা যে খাওয়া দাওয়া করি, এটা এক একজনের স্বাদ এক এক রকম, মানে স্বাদবোধ এক এক রকম। তাহলে তার প্যালেট এক এক রকম সেই অনুযায়ী। তাহলে প্যালেট PALATE, প্যালেট অর্থ তালু বা স্বাদবোধ। ইউনানিমাস অর্থ সর্বসম্মত, সবার সম্মতি নিয়ে করা, ইউনানিমাস। তাহলে ইউনানিমাস বানান UNANI, এটা অনেক ইজি একটা ওয়ার্ড। যেমন ইউনানিমাস, এভাবে যদি আপনি উচ্চারণ করেন তাহলেই হয় UNANI, ইউনানিমাস। তারপরে কমিটি মানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কমিটি থাকে, খেলাধুলার কমিটি, বিভিন্ন সামাজিক কমিটি, এরকম কমিটি থাকে। তাহলে কমিটি স্পেলিং COMMITTEE, কমিটি। তাহলে এটা আমরা দেখি, কমিটি হলো CO, তারপরে MMITTEE, COMMITTEE। তাহলে কমিটিতে 2টা M, 2টা T, 2টা E আছে, এটা মনে রাখবেন। তাহলে কমিটি। তারপরে হলো নেসেসারি, NECESSARY, নেসেসারি মানে প্রয়োজনীয়, NECESSARY, নেসেসারি মানে প্রয়োজনীয়। প্রোক্লেমেশন মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অফিসিয়াল ঘোষণা, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়, যেমন বলতে পারেন আমাদের কিছুদিন আগে মার্চ ফর গাজা ছিল, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেখানে আমাদের অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে সেটারে আমরা প্রোক্লেমেশন বলতে পারি, সেটাও একটা প্রোক্লেমেশন। তার প্রোক্লেমেশন বানান PROCLA, MATION, প্রোক্লেমেশন, PROCLAMATION, প্রোক্লেমেশন। এখানে আমাদের ভুল হতে পারে, প্রোক্লেমেশন হতে পারে, মানে মাথায় আসতে পারে ক্লেইম, CLAIM, ওইটা আসতে পারে, কিন্তু ওইটা করা যাবে না। এটা দেখতে হবে যে প্রোক্লেমেশন, PROCLA, MATION, প্রোক্লেমেশন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অফিসিয়াল ঘোষণা।
অ্যাবিয়েন্স। তারপরে ওয়ার্ড আছে অ্যাবিয়েন্স, ABEYANCE, অ্যাবিয়েন্স অর্থ মুলতুবি অবস্থা, মুলতুবি অবস্থা। তাহলে অ্যাবিয়েন্স বানানটা ABEY, ABEY, ABANCE, অ্যাবিয়েন্স মানে মুলতুবি অবস্থা। পার্লিয়ামেন্ট মানে সংসদ, পার্লিয়ামেন্ট যেমন আমাদের সংসদ ভবন আছে পার্লিয়ামেন্ট সেটা। তাহলে পার্লিয়ামেন্ট বানান PARLI, পার্লিয়ামেন্ট, PARLIA, পার্লিয়ামেন্ট, এটা হলো সংসদ। তারপর ওয়ার্ড আছে কোশ্চেনিয়ার মানে প্রশ্নমালা। আমাদের যে পরীক্ষায় প্রশ্নমালা থাকে, উদ্দীপক থাকে বা প্রশ্ন দেয়, সেই প্রশ্নমালা, সেটা ইংলিশ হলো কোশ্চেনিয়ার। তাহলে কোশ্চেনিয়ার স্পেলিং QUESTION, প্রথমে কোশ্চেন, QUESTION, কোশ্চেন, তারপর একটা এক্সট্রা NAIRE, কোশ্চেনিয়ার, QUESTION, কোশ্চেন, NAIRE, কোশ্চেনিয়ার। তারপরে আছে সুনামি, সমুদ্রে সুনামি হয়, সেই সুনামির বানান TSUNAMI, সুনামি। এখানে দেখেন সুনামি, SUNAMI, সুনামি, এটা দিলে কিন্তু সুনামি হয়, কিন্তু এক্সট্রা একটা টি দিবেন। এটা শুধু মনে রাখবেন যে এক্সট্রা একটা টি আছে, আর এমনি নর্মাল উচ্চারণ করবেন TSUNAMI, সুনামি, ঠিক আছে। তারপরে আছে অ্যাকোমোডেশন মানে বাসস্থান, অ্যাকোমোডেশন বানান ACCOMMODATION, অ্যাকোমোডেশন, এভাবে উচ্চারণ করতে পারেন অ্যাকোমোডেশন, তাহলে ACCOMMODATION, তাহলে এটা হলো বাসস্থান, অ্যাকোমোডেশন। অ্যাকুয়েসেন্স মানে মৌন সম্মতি, তাহলে ACQUIESCENCE, অ্যাকুয়েসেন্স, ACQUIESCENCE, অ্যাকুয়েসেন্স, মৌনসম্মতি। এটা একটা জটিল ওয়ার্ড, এটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন তাহলে হবে। তারপরে আছে হিউমারাস অর্থ রসবোধ সম্পন্ন, রসবোধ মানে যে হাসাইতে পারে মানুষকে খুশি করতে পারে, তার হলো হিউমারটা ভালো, হিউমারাস। তাহলে আমরা এটা স্পেলিংটা দেখি HUMOROUS, হিউমারাস, HUMOROUS, HUMOROUS, হিউমারাস। তাহলে এই হলো আমাদের 15টি কারেক্ট স্পেলিং। আমি আগেও বলেছি আপনাদের যে গ্রামারের কারেক্ট স্পেলিং, তারপরে যেসব মুখস্থ পার্ট আছে এগুলো রেগুলার অল্প করে আমরা মুখস্থ করার ট্রাই করব। তাহলে আমাদের একটা সময় পরে যে দেখবেন যে আপনার অনেকগুলো মুখস্থ হয়ে গেছে, কিন্তু আপনি একবারে যদি অনেকগুলো করতে চান তাহলে পারবেন না। এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আপনি শিখবেন। তো দেখা হবে এরপরের ক্লাসে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।